Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শিখাবো how to hide or show sheet tips and worksheet in a workbook on Excel in Bangla. তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা হাইড অথবা শো করতে পারি sheet tips এবং ওয়ার্কশিট একটা ওয়ার্কবুকের মধ্যে Excel এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের Excel ওপেন করি। Excel ওপেন করার পর আমাদের যে শীটের মধ্যে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আমি যদি চাই এই টেক্সটগুলো থাকবে না, তাহলে আমি ফাইল মেনুতে যে অপশনসে যাই, যাওয়ার পর এখন আমি অ্যাডভান্সে যাই, যাওয়ার পর আমি নিচ দিকে আসি। আসার পর এখন আমরা বিষয়টা করার জন্য কি করব, তো আমরা আমাদের বিষয়টা করার জন্য এখন আমি এখান থেকে এই যে আমাদের শো শীট টিপস অপশনটা যদি ঠিক না উঠিয়ে দিই, ওকে দিই, আমাদের শীট টেক্সটগুলো নিচে চলে গেছে। পর আবার আমি এখানে শীট টেক্সট চলে গেছে আনার জন্য অপশনসে যে আমি যে অ্যাডভান্সে যে এই অপশনে টিক মার দিই, এই যে অপশনে টিক মার দিয়ে ওকে দিয়ে আবার আমাদের এটা এসে বললো। আসার পরে আমি যদি চাই যে আমি ধরো কি করতে, এখানে আমাদের এখান থেকে 1 2 3 চাই, আমাদের এখানে 4টে শীট আছে না, তো এখন আমি এখান থেকে আমি ধর 5 নাম্বার শীটটা ডিলিট করে দিলাম। মানে ডিলিট নাম এই 5 নাম্বার শীটটা হাইড করতে হবে। এই 5 নাম্বার শীটটা ধর হাইড করে দিলাম। পরে 3 নাম্বার শীটটা আমরা ধরে এখানে হাইড করে দিলাম। 1 নাম্বার শীটটাও ধর আমি কি করে দেই, হাইড করে দেই। হাইড করে দেওয়ার পরে এখন আমার শীটগুলো হাইড হয়ে গেছে। হাইড হওয়ার পরে এখন আমাদের শুধু 4 নাম্বার শীটটাই কিন্তু আছে, আর বাকি শীটগুলো আমাদের কিন্তু নাই, শুধু এটাই আছে। কিন্তু আমি যদি এই শীটটা আমরা যদি হাইড করতে চাই, তাহলে আমাদের বলতে আছে যে আমাদের এখান থেকে মিনিমাম একটা শীট থাকতে হবে, একটা ওয়ার্কশিট মিনিমাম থাকতে হবে। মানে আমরা আমাদের সবগুলা আমরা এখানে হাইড করা যাবে না, মিনিমাম একটা আমাদের শীট থাকতে হবে। তো এখন আমাদের এখান থেকে আমাদের এই যে এই শীটটা থাকে, আমি যদি এটা হাইড করতে চাইলে এরকম চলে আসে, কিন্তু আমরা আগে যে করছি আগে কিন্তু এরকম আসে না। আগে আমরা পুরো সব শীটগুলো হাইড হয়ে গেছে, কিন্তু এখন এরকম আসছে। তো এখন আমরা এভাবে পরে আমি যদি আবার আগের যে শীটগুলো আছে ওগুলো আমি যদি আনহাইড করতে চাই, তাহলে আমি আনহাইডে ক্লিক করে যে শীটগুলো আমরা হাইড করবো ওগুলো এখানে থাকবে। তো আনহাইডে আমরা এটা আনতে চাইলে যেটা এসে বললো, পরে আমি শীট 2 না 3 আমার যেটার ভিতরে ক্লিক করে আমি আনহাইডে ক্লিক করে এটা আমি ধরো শীট 5 এই শীটটা আমাদের এই শীটটা আনবো। তো এখানে এটা দিলাম, এটা এসে বললো। পরে আমি ধরো আর কোনটা আমাদের আরেকটা শীট আছে এই শীট 1, তো এটা আমি ধরো আনহাইড করবো। তো এটা এখানে ক্লিক করলো কে দিই, এই শীট 1 এটা আমাদের আনহাইড হয়ে গেল। ব্যাস এটা আমাদের এখান থেকে এগুলো আমাদের শীটগুলো হাইড হয়ে গেলো, আমরা আনহাইড করতে পারি ভাবে। ব্যাস তো আমি সেটা কাজটা করতে পারি এবং খুব সহজে হাইড অথবা শো করতে পারি শীট টিপস এবং ওয়ার্কশিট একটা ওয়ার্কবুকের মধ্যে Excelর উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।